আমি জানি এই ভিডিওটি এখন দুই ধরনের মানুষ দেখছে। নাম্বার 1 হচ্ছে যারা গুগল অথবা ইউটিউবে ওয়াইফাই হ্যাকিং লিখে সার্চ দিয়ে এই ভিডিওটি পেয়েছেন, অথবা যারা অনেক দিন ধরে ওয়েট করছেন আমি যেন হ্যাকিং রিলেটেড একটা ভিডিও বানাই, তারা দেখছেন। যারা হচ্ছে আমার লয়াল সাবস্ক্রাইবার্স, তাদের জন্য মূলত আমি এই ভিডিওটি তৈরি করেছি। আর যারা ওয়াইফাই হ্যাকিং নিয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি ফুল দেখে ফেলুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরো অনেক ভিডিওস আপলোড করব। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট ইট। কোন একটা সিস্টেম হ্যাক করার জন্য কিন্তু সেই সিস্টেমের একদম গোড়া থেকে নলেজ থাকা জরুরি, তাছাড়া আপনি কোনো সিস্টেমে হ্যাক করতে পারবেন না। এর জন্য ওয়াইফাই হ্যাকিং পসিবল কিনা সেটা জানার আগে আমরা এই সিস্টেমটা সম্পর্কে জানব। অনেক ধরনের অ্যাপসই হয়তো আপনি মোবাইলের অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে পেয়ে থাকেন, যেগুলো দিয়ে নাকি ওয়াইফাই হ্যাক করা যায়। বাট তারা যে সিস্টেমটা ইউজ করে সেটা ওয়াইফাইয়ের আগে যে সিকিউরিটি, আগে ওয়াইফাই বেসিক্যালি যে সিকিউরিটিটা ইউজ করতো সেই ক্ষেত্রে কাজে লাগতো। বর্তমানের অ্যাপগুলোতে এগুলো কাজে লাগে না। আপনি ইউজ করে দেখতে পারেন, দেখবেন এগুলো কোনোটাই আপনার ওয়াইফাই হ্যাক করতে পারছে না। আর আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই আপনি এই ওয়াইফাই হ্যাক করার জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করবেন না। যদি করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার সিস্টেমের সব ইনফরমেশনই তারা হ্যাক করে ফেলেছে। সো নেভার ডু দিস। এখন ওয়াইফাই আগে যেই সিকিউরিটিটা ইউজ করতো সেটা হচ্ছে WEP, যেটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, যেটা নর্মাল ছোটোখাটো হ্যাকারই সেটা হ্যাক করে ফেলতো আর ইজিলি ওয়াইফাইয়ের অ্যাক্সেস নিয়ে নিত। এর জন্য তারা কি করলো, এই সিস্টেমটাকে আরও ডেভেলপ করলো এবং ডেভেলপ করার পর বর্তমানে আমরা যে রাউটারগুলো দেখছি সেগুলো কিন্তু ইউজ করে WPA এবং WPA2। এই WPA এটার মিনিং হচ্ছে ওয়্যারলেস প্রোটেক্টেড অ্যাক্সেস, আর WPA2 হচ্ছে এটার আপডেটেড ভার্সন। এটা ওয়াইফাইকে এমন একটা সিকিউর অবস্থায় রাখে যার কারণে এই পাসওয়ার্ড কেউই হ্যাক করতে পারে না। কেউ যদি সামহাও এটার কোনো কি পেয়েও যায়, মানে পাসওয়ার্ড যদি পেয়েও যায়, সেটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। আর ইনক্রিপ্টেড অবস্থায় যেই পাসওয়ার্ডটা পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করলে সেটা আসলে কাজ করবে না, এটাকে ডিক্রিপ্ট করা লাগবে। আর এটা ডিক্রিপ্ট করার জন্য অনেক বছর লেগে যেতে পারে। সো এটা ঠিক এরকমভাবে সিকিউর অবস্থায় বর্তমানে ওয়াইফাই যে সিকিউরিটি সিস্টেমটা কিন্তু এখন এইভাবে বাজারজাত করা হয়। সো এই WPA2 এই সিকিউরিটি সিস্টেমটা হ্যাক করতে চাইলে মানে ওয়াইফাইয়ের আপনাকে অনেক বড় মাপের হ্যাকার হওয়া লাগবে। আপনি এই গুগল ইউটিউবে সার্চ দিয়ে পারবেন না বা বুঝবেন না যে কিভাবে এই হ্যাকটা করতে হয়। এখন আপনি হয়তো ভাবছেন আমার অনেক ফ্রেন্ডরাই তো বলে ওয়াইফাই হ্যাকিং পারে, তারা কিভাবে পারে? এর অ্যান্সার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়াইফাই যে রাউটার সেটার পিছে কিন্তু একটা বাটন থাকে, দেখবেন রাউটারের পিছে একটা বাটন থাকে যেটার নাম হচ্ছে WPS, যেটার ফুল মিনিং হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ। এখন আপনি যদি চান আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কাউকে না বলে কোনো ডিভাইসের সাথে বা আপনার ফ্রেন্ডস বা রিলেটিভের কোনো ল্যাপটপের সাথে বা মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করে দিবেন, সেই ক্ষেত্রে আপনি এই বাটনটা প্রেস করার মাধ্যমে সিনক্রোনাইজ করতে পারবেন, মানে আপনার পাসওয়ার্ডটা একটা কিয়ের মাধ্যমে তাদেরকে শেয়ার করতে পারবেন। এখন এই টেকনিকটাকে অনেকে হ্যাক বলে, যেটা আসলে না। আমি আমার চ্যানেলে এমন একটা ভিডিও আছে কিভাবে WPS এই বাটনটি ইউজ করে পাসওয়ার্ড শেয়ার করা যায়। আমি ভিডিওর ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। এখন এটা হচ্ছে একটা টেকনিক, WPS এই বাটন ইউজ করে পাসওয়ার্ড ছাড়াই ডিভাইসে ওয়াইফাই কানেক্টেড করা। বাট এটা কিন্তু কোনো হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে না, এটাকে বলা যায় একটা ছোট্ট টেকনিক। আর আপনি যদি এই বাটনের ফাংশনালিটি যদি অফ করতে চান তাহলে আপনার ওয়াইফাই যে অ্যাডমিন প্যানেল সেখান থেকে WPS এই বাটনটিকে ডিসেবল করে দিবেন এবং আপনার কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ডটা একটা বড় পাসওয়ার্ড 10 অক্ষরের দিয়ে দিবেন। তাহলে আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ওয়াইফাইটা যদি নতুন হয়, মানে WPA2 যদি ইউজ করে থাকে, তাহলে আপনার ওয়াইফাইটিকে কেউই আর হ্যাক করতে পারবে না। আর হ্যাকাররা যেই সফটওয়্যারটা ইউজ করে ওয়াইফাই হ্যাক করার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে ব্রুট ফোর্স। এই সফটওয়্যারটি দিয়ে আপনি চাইলে আপনার ওয়াইফাইয়ের যে সিকিউরিটি সিস্টেম এটা যদি উইক থাকে তাহলে আপনি বলা যায় মোটামুটি সহজেই আপনার যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এই সফটওয়্যারটা 7টা অক্ষর, মানে 7 অক্ষরের মধ্যে যদি আপনার পাসওয়ার্ডটি থাকে তাহলে হ্যাক করা পসিবল। এর থেকে যদি বড় কোনো অক্ষরের পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবেন না। এটা কাজ করে, এই সফটওয়্যারটি মূলত কাজ করে এইভাবে যে 7টা অক্ষরের মধ্যে যত রকম অক্ষর আছে সবগুলোর কম্বিনেশন সে সেট করে এবং প্রত্যেকটা দিয়ে ট্রাই করে।
সো বুঝতেই পারছেন আমরা বর্তমানে যে কম্পিউটারগুলি ইউজ করে থাকি এটা দিয়ে একটা 7 অক্ষরের পাসওয়ার্ড বের করতে প্রায় 2-1 বছর লেগে যেতে পারে। এখন আপনার যদি সুপার কম্পিউটার থাকে তাহলে আলাদা ব্যাপার। আর আমরা মোবাইল অ্যাপসে যে ওয়াইফাই হ্যাকিংয়ের অ্যাপসগুলো দেখি এগুলো কিন্তু ব্রুট ফোর্স এই টেকনিকটাই ইউজ করে থাকে। সো কেউ যদি লম্বা একটা পাসওয়ার্ড ওয়াইফাই রাউটারে দিয়ে থাকে তাহলে এই সফটওয়্যার দিয়েও হ্যাক করা মোটামুটি অসম্ভব। যদি ছোট একটা পাসওয়ার্ড দেয় 3-4 অক্ষরের তাহলে বলা যায় সম্ভব। এখন আমি যদি এই ভিডিওটাকে একটা সামারি করি তাহলে আমার বলা লাগছে বর্তমানে যে ওয়াইফাই রাউটারগুলো আছে সেগুলো বেশ সিকিউর, আপনি চাইলে এটাকে হ্যাক করতে পারবেন না। আর WPS বাটনের মাধ্যমে আপনি চাইলে আপনার ডিভাইসে যে কোনো রাউটার কানেক্টেড করতে পারবেন, বাট এটা কিন্তু হ্যাক না। আর কেউ যদি ওয়াইফাই বড় একটা পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে ব্রুট ফোর্স হ্যাকিংয়ের যে টুল এটা দিয়েও আপনি হ্যাক করতে পারবেন না। আর বর্তমানে যে অ্যাপসগুলো আছে সেটাও যেহেতু এই টেকনিক ইউজ করে তাই আমাদের কম্পিউটার বা মোবাইলে যে পাওয়ার সেটা দিয়ে হ্যাক করা পসিবল হচ্ছে না। আর হ্যাক করা পসিবল হলেও বর্তমান রাউটারে আমরা যে ইনক্রিপ্টেড অবস্থায় যে কোডটা পাবো সেটা কিন্তু পাসওয়ার্ড না, আর এটাকে ডিক্রিপ্টেড করতে হলে আমাদের প্রচুর সময় লেগে যাবে। সো আই থিঙ্ক আপনি একটা পাসওয়ার্ড হ্যাক করার জন্য 3-4 বছর সময় দিবেন না। আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনি হয়তো অনেক রাগারাগি করতে পারেন, বাট আমি আপনাকে আসলে সত্যি কথা সবসময় দিতে হয়। আপনি যদি বেসিক কম্পিউটারের জ্ঞান রাখেন এবং ওয়াইফাই কীভাবে হ্যাক করতে হয় সেগুলো লিখে সার্চ দেন তাহলে আপনার ওই ক্যাপাবিলিটিটা আমি শিওর যে থাকবে না যে কীভাবে ওয়াইফাই হ্যাক করতে হয়। আপনি হয়তো কালি লিনাক্সের টার্মিনাল নিয়ে কাজ করতে জানেন না বা জানেনই না এই জিনিসটা কী। সো এরকম ক্ষুদ্র নলেজ নিয়ে আপনি চাইলে এরকম একটা স্ট্রং সিকিউরিটি ব্রেক করতে পারবেন না। আর আমি এটাও জানি আপনারা যদি আসলে বড় মাপের কোনো হ্যাকার হয়ে থাকেন তাহলে ইউটিউবে হ্যাকিং শিখতে আসবেন না, কারণ ইউটিউব কিন্তু হ্যাকিং ভিডিও ডিরেক্টলি মানে আমি একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব এই জিনিসটা কীভাবে নষ্ট করতে হয়, কীভাবে ক্র্যাক করতে হয়, কীভাবে হ্যাক করতে হয়। এই জিনিসগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ ইউটিউবে দিয়ে দিই তাহলে কিন্তু ইউটিউবও আমার ভিডিওটিকে সাসপেন্ড করে দিবে। তাই আমার উপর রাগারাগি করে লাভ নেই, যেটা সত্য সেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। Alright, that's it for this video. Thank you so much for watching and I will catch you guys to the next one. Peace.